সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আলোচনা থেকে আলোচনা করব আজ। আজ পঠিত সত্য অনুসরণের বাণীটি হলো, আর যখনই কেউ প্রণাম করলেই অমনি দীনতায় তোমার মাথা হেঁট হয়ে যাচ্ছে, সেবা নিতে মন মোটেও রাজি নয় গো। পরে সেবা করতে মন সকল সময় ব্যস্ত রয়েছে। আদর্শের কথা বলতে প্রাণে আনন্দ বোধ হচ্ছে। তোমার ভয় নেই, তুমি মঙ্গলের কোলেই রয়েছ। আর নিয়ত আরও অমনি থাকতে চেষ্টা করো। ব্যাখ্যা সূত্রে বলছেন, মাথা হেঁট হওয়া মানে উদ্দীপনায় নম্রভাবে সারা প্রবণতার প্রকাশ ঘটানো। আর সেবা নিতে রাজি নয় মানে পরিচর্যা নিতে একদমই রাজি নয়। কোনো উৎসবে দেওঘর থেকে কেউ গেলে সেবা দিতে এগিয়ে আসে, তখন বলা, আপনারা আমার জন্য ভাববেন না, খাবার জায়গাটা দেখিয়ে দিন, আমি গিয়ে খেয়ে নেব। বরং তাদেরই খবর নেওয়া তারা খেয়েছে কিনা। আর আদর্শের কথা বলতে প্রাণে আনন্দ বোধ হচ্ছে, অর্থাৎ যাজনে ইষ্টকে পরিবেশে চড়ানোর আকুলতা। এই গুণগুলো থাকলে ইষ্টের আশ্রয়ে আছি বোঝা যাবে, আর তখন ভয় বা দুর্বলতাও থাকবে না। অন্যের জন্য করার আকুলতা নিদর্শনে বলেছেন, একবার রবিনদা ও গৌরাঙ্গদা দেওঘর আসার জন্য শিলচর স্টেশনে নেমেছেন। তখনও টিকিট কাটা হয়নি, ট্রেনের দেরি আছে। এমন সময় একটি মা রবিনদার খোঁজে শিলচর মন্দিরে গিয়ে সেখানে খবর পেয়ে তিনি স্টেশনে এসে রবিনদার সাথে দেখা করে তার মেয়ের বিয়ের ব্যাপারে জানিয়ে সাহায্য চাইলেন। রবিনদা তার কাছে থাকা সব টাকা তাকে দিয়ে দিলেন, টিকিট কাটার পয়সাও নেই। মাটি ফিরে গিয়ে পরিবেশে কথায় কথায় রবিনদার সাহায্যের কথা বলছেন। গুরু ভাইরাও শুনছেন। তারা উদ্বিগ্ন হয়ে স্টেশনে এসে তাদের টিকিট কেটে দিয়ে হাত খরচের জন্য টাকাও দিয়ে দিলেন। সে সময় গৌরাঙ্গদা রবিনদার চিন্তিত মুখমণ্ডল দেখে কি হয়েছে জিজ্ঞাসা করলে তিনি এড়িয়ে যান, কিন্তু দেখা গেল প্রকৃতি তার পূরণ করতে লেগে গেলেন। অন্যের জন্য উজাড় করে দিলে এই হয়। পঠিত ৬৭ গ্রন্থের ৭৩৫ নম্বর বাণীর ব্যাখ্যা সূত্রে বলছেন, দুর্বৃত্ত মানে মন্দ ঝোঁকে ঘুরপাক খাওয়া ব্যক্তি। আর মন্দ ঝোঁকে ঘুরপাক খাওয়া ব্যক্তির সত্তা বিকৃত হয় বলেই তার রিপু। পালন পোষণ না করেই ক্ষয়ের ক্ষুণ্ণ করে তোলে, মানে অস্তিত্বের বর্ধন ও রক্ষণ ক্ষুণ্ণ হবে এমন সব কর্ম করা। পঠিত সত্য অনুসরণের অন্য বাণীটি হলো, তুমি লতার স্বভাব অবলম্বন করো আর আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধিকাম হবেই। বাণীটির ব্যাখ্যা করতে গিয়ে প্রথমেই আনন্দ সহকারে বলছেন, কালকে এই বাণীটার শব্দগুলো নিয়ে খেলা করতে করতে এমন একটা সুন্দর অর্থ এলাম যে নিজেই ভাবছি আর হাসছি। যেমন লতার স্বভাব মানে সৃষ্ট শালীন ইচ্ছা, প্রশমিত অহং বা পরিমিত অহংয়ের প্রকাশ। অবলম্বন করো মানে উচিত আশ্রয় গ্রহণ করো, তার মানে ওইগুলোকে উচিতভাবে গ্রহণ করো। বৃক্ষের অপর একটি শব্দ মহিরুহ। হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের অভিধানে এর মানে আছে আদর সম্মান দ্বারা যাকে উৎপন্ন করা হয়। আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো মানে আদর্শকে নিজের মধ্যে সমক্ষ অনুরাগে জাগিয়ে রাখতে হবে। সিদ্ধকাম হবে মানে নিষ্পন্ন করতে পারবে। কোনো কাজ পেন্ডিং না রেখে নিষ্পন্ন করার ধ্যান ভালো হবে, মানে তার ধারণ ক্ষমতা বৃদ্ধি হবে। সে নির্ধারণ করার ডিসিশন নেওয়ার অধিকারী হবেই। চিত্তবৃত্তিকে বিষয়ান্তর থেকে নির্বৃত্ত করে পুনঃস্থিরীকরণে উপনীত হতে পারবে। এই গুণগুলো কারো কারো মধ্যে থাকলে সে সফল হবে। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে অর্জুনের এই গুণগুলোর অভাবে অমন দোদুল্যমান অবস্থা যা বলা যায় কুরুক্ষেত্রের যুদ্ধের কারণ ওই গুণগুলোর অনুপস্থিত। এভাবে ব্যাখ্যাটি ব্যক্ত করে আনন্দভাবে বলছেন,
শব্দগুলোকে নিয়ে এভাবে খেলা করতে করতে কোন জায়গায় হাজির হলাম আমি নিজেই ভাবছি আর হাসি পাচ্ছে। পরে পাঠিত শাশ্বতী গ্রন্থের ৭৩৬ নম্বর বাণীর আলোচনায় বলছেন, ব্যভিচারের অর্থ ভ্রষ্ট, অন্যথা চলন। কামদৃষ্টি মানে লালসাপূর্ণ কুনজর। বিষ মানে ভিন্ন ভাবধারা মিশ্রিত। নিঃশ্বাস মানে জীবন গতি এবং জ্বালা মানে মনস্তাপে দগ্ধানো। দংশন করতে না পারলেও মনে শতখণ্ড করতে না পারলেও এইভাবে বাণীটির পূর্ণ ব্যাখ্যা দিলেন। এতক্ষণ পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আলোচনা থেকে আলোচনা করছিলাম। সকলকে আমার আনন্দিত জয়গুরু।